আসসালামু আলাইকুম। সাবিনা হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আমি রান্নার সাথে সাথে আজকে আমি দেখাবো আমার বাড়িতে নতুন একটি বেড এসেছে এবং মিস্ত্রিতে দেখুন বেডটি ফিট করছে। আর এটা আমি আমার ছেলের জন্য নিয়েছি। বাড়িতে আমার শ্বশুরমশাই আছেন আর ওনার জন্যই আজকে আমি এই স্পেশাল রেসিপিটি বানাচ্ছি। আর দেখুন মিস্ত্রিতে বেডটা ফিট করছে, ততক্ষণ আমি রান্নাতে চলে যাই। এখানে আমি কাঁচা কলা নিয়েছি 4টি, বড় সাইজে কাঁচা কলা নিয়েছি। আজ আমি কাঁচা কলারই রেসিপি বানাবো, কাঁচা কলা দিয়ে পোস্ত। এটা আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের একটা ডিশ, খুব ভালোবাসেন দুপুরের লাঞ্চে ভাতের সাথে খেতে। দেখুন আমি কাঁচা কলাগুলি এরকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি পোস্ত দেবো। এখানে পোস্ত নিচ্ছি আমি, বেশ খানিকটা পোস্ত নিচ্ছি, 4-5 চামচের মতো পোস্ত আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি একটি শুকনো লঙ্কা। এগুলি আমি পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসের কাছে চলে যাচ্ছি। দেখুন গ্যাসের উপর আমি একটি কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতে পরে আমি সরিষার তেল দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। পোস্ত রান্না করার জন্য যেরকম তেল দেওয়া হয় সামান্য 3-4 চামচ দিলেই হবে। আর দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরে ফোড়নটা দেবেন, ভালো লাগবে খেতে। প্রথমেই আমি কাঁচা কলাগুলি সামান্য একটু ভেজে নেব। কাঁচা কলা কাটার সময় কিন্তু প্রথমেই এগুলো কাটার সাথে সাথেই একটি পাত্রে পানি নিয়ে তাতে ডুবিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু খুব কালো হয়ে যায়। দেখুন আমার কাঁচা কলাগুলো সেরকম কালো হয়নি, কারণ আমি সঙ্গে সঙ্গে এগুলো পানিতে দিয়ে দিয়েছিলাম। আর এটা ফ্রেশ আছে, ওই জন্যই খেতেও খুব ভালো হবে। সামান্য লবণ দিচ্ছি, 1-1.5 চামচের মতো আমি লবণ দিচ্ছি। সামান্য ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। আর আমি এটা নিরামিষ বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ দিচ্ছি না। এটা পেঁয়াজ দিলেও কিন্তু খুব ভালো হয়। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সামান্য দিতে হবে যেন কাঁচা কলাটা সেদ্ধ হয়ে যায়। কাঁচা কলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুর মতো কিন্তু অত বেশি টাইম লাগে না। আর এটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন এরপরে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চলুন আমি এবার দেখি আমার পালংটা ফিট হয়েছে কীরকম। দেখুন ফিট করা হয়ে গেছে, দেখতে এরকম। আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে চলে এসেছি। দেখুন কাঁচা কলার যে পানিটা দিয়েছিলাম সেটা মরে গেছে এবং কাঁচকলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেওয়া পোস্তটি দিয়ে দিচ্ছি। কাঁচা কলা আর সাথে পোস্ত, এটা কিন্তু আমি বিয়ের পর শিখেছি, কারণ আমার বাপের বাড়িতে এই রেসিপিটা আমি কোনোদিন খাইনি, আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আর এটা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, নতুন একটা রেসিপি, খেতে খুবই ভালো হয় এবং কাঁচা কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। তার জন্য বাড়িতে অবশ্যই বানাবেন আমার এই রেসিপিটি দেখে। দেখুন সামান্য পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার দরকার নেই, এটা একটু মাখো মাখো হবে, ঝোল হবে না। আর কাঁচা কলার সাথে পোস্ত দারুণ লাগে খেতে কিন্তু। দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। দেখুন দেখতে ঠিক এরকম হবে। হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি একটি সার্ভিং বলে এটি তুলে নিচ্ছি। এরকম হয়েছে। এরপর আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে দেখুন খেতে বসেছে। পোস্ত এরা খুবই ভালোবাসে এনারা, আর ওরা খুব তৃপ্তি করে খেয়েছিলেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে লাইক দিবেন, আর রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।